আলাইকুম। আমি তোমাদের জন্য এসএসসি 2026 এবং 2027 ব্যাচ তোমাদের জন্য আজকে উচ্চতর গণিতের সবচাইতে ইম্পর্টেন্ট একটা হলো চ্যাপ্টার সম্ভাবনা। এই সম্ভাবনার সবচাইতে প্রাণ যেটাকে বলা হয়, সম্ভাবনা প্রাণ যেটা, সেটা হলো, সেই প্রশ্নটা হলো যে একটি মুদ্রা তিনবার নিক্ষেপে প্রবাবিলিটি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র লেখো। এইটা বলা হচ্ছে যে সম্ভাবনা চ্যাপ্টারে হলো প্রাণ। এইটা যদি তুমি না বোঝো তাহলে সম্ভাবনা এই চ্যাপ্টারটা তোমার কাছে সারা জীবন কঠিন থাকা যাবে। এটা ছাড়া কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এই জায়গায় আমরা এখানে দুইটা কথা দেখতে পাচ্ছি, হলো বড় জোর দুইটা টি-এইচ, বড় জোর দুইটা 2H ওঠার সম্ভাবনা কত, আর কমপক্ষে দুইটা টি ওঠার সম্ভাবনা কত। তাহলে একটা মুদ্রা, প্রশ্নটা দুইভাবে থাকতে পারে যে একটা মুদ্রা তিনবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র অথবা চারবার নিক্ষেপে নমুনা ক্ষেত্রে এর প্রবাবিলিটি অঙ্কন করো। তাহলে এখানে তোমাদের খটকা লাগতে পারে যে দুইটা বিষয়, যেটা হলো যে বড় জোর দুইটা টি, এই বড় জোর দুইটা এইচ ওঠার সম্ভাবনা কত আর দুইটা টি ওঠার সম্ভাবনা কত। তাহলে সিম্পল, আমি তোমাদের ছোট্ট একটা গল্পের মাধ্যমে এই জিনিসটা আমি ক্লিয়ার করব। অনেক সময় আমরা বাসে যাই, বাসে যাওয়ার পরে দেখা যায় যে বাসের যে তোমার হেল্পার অথবা কন্ডাক্টর থাকে, তাহলে তার একটা কিছু নির্দেশনা থাকে। যেমন আমি বরিশাল থেকে ঢাকা যাচ্ছি, ওই সময় কন্ডাক্টর বলতেছে যে মামা আপনি সর্বোচ্চ বড় জোর দুইটা ব্যাগ নিতে পারবেন। হ্যাঁ, বড় জোর দুইটা ব্যাগ নিতে পারবেন। বড় জোর মানে দুইটা ব্যাগ, মানে সর্বোচ্চ সর্বোচ্চ আমি দুইটা ব্যাগ নিতে পারবো। তার মানে কি? তার মানে আমি সর্বোচ্চ দুইটা নিতে পারবো, এর নিচে আমি একটাও নিতে পারবো। তারপরে যদি আমি নাও নিই তাতে আমার কোনো অসুবিধা নাই। এই একটা গেল। তাহলে বড় জোর কথাটার অর্থ হলো যে সর্বোচ্চ তুমি দুইটা দুইটা অর্থাৎ সর্বোচ্চ দুইটা নিতে পারবে, এর চাইতে তুমি নিচেও নিতে পারবে, একটাও নিতে পারবে, আবার নাও নিতে পারো, অর্থাৎ জিরো নিতে পারবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে বড় জোর ওঠার সম্ভাবনা কত। আর কমপক্ষে, কমপক্ষে হলো যে দেখো আমরা অনেক সময় পিকনিকে যাই, আমরা বাবার কাছে টাকা চাই যে বাবা আমি কক্সবাজার যাবো পিকনিকে, তুমি আমাকে কমপক্ষে 5,000 টাকা দিবা। ঠিক আছে, কমপক্ষে 5,000, এর নিচে তুমি দিতে পারবে না। কমপক্ষে 5,000 মানে তুমি কমপক্ষে চাইছো কত? 5,000। তাহলে এখানে দুইটা টি মানে কি? কমপক্ষে দুইটা টি। এর উপরের গুলা তুমি নিতে পারবে। তোমার বাবা যদি তোমাকে 5,000 এর বেশি দেয়, 10,000, 20,000, 50,000, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তাহলে সেই ক্ষেত্রে এখানে বললো কি কমপক্ষে দুইটা টি ওঠার সম্ভাবনা কত। তাহলে সর্বনিম্ন আমার বেস লাইন হলো দুইটা টি, এর উপরে আমি সর্বোচ্চ নিতে পারবো। দুইটা টি আমার বেস লাইন, এরপরে আমি তিনটা টি নিতে পারি, আমি চারটা টি নিতে পারি। হ্যাঁ, যেটা আমাদের এখানে নমুনা ক্ষেত্রে দেওয়া থাকবে সেই মোতাবেক তুমি এটা নিতে পারবে। কেমন? আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এই দুইটা অঙ্ক আজকে করব, যে বড় জোর দুইটা টি এই ওঠার সম্ভাবনা কত। তাহলে একটি মুদ্রা তিনবার নিক্ষেপের নমুনা ক্ষেত্রটা আগে লিখবা। তাহলে একটা মুদ্রা যখন আমরা তিনবার নিক্ষেপ করব, তাহলে প্রথমবার যখন নিক্ষেপ করব তখন একটা আসবে কি হেড, একটা টেল আসবে। দ্বিতীয়বার যখন নিক্ষেপ করবে এখান থেকে একটা হেড আসবে। প্রথমবার নিক্ষেপ করলাম একটা আসলো কি, প্রথমবার নিক্ষেপ করলাম একটা হেড, একটা টেল, একটা। তারপরে দ্বিতীয়বার যখন নিক্ষেপ করব এখান থেকে আবার নিক্ষেপ শুরু হয়েছে, তাহলে একটা হেড আসবে, একটা টেল আসবে। তারপরে এখান থেকে আবার তৃতীয়বার যখন নিক্ষেপ করবো তখন হেড একটা, টেল একটা। এইভাবে আমরা এটা মুদ্রাটা নিক্ষেপ করার পরে নমুনা ক্ষেত্রটা লিখবো। নমুনা ক্ষেত্র কিভাবে? এইচ এইচ এইচ, এইচ এইচ এইচ, তারপরে এইচ এইচ টি, তারপরে এইচ এইচ টি। অর্থাৎ এটা তোমরা পারো, এটা আমি আর না বলি, এটা তোমরা অবশ্যই পারবে। তাহলে যখন একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করবে তখন এর নমুনা ক্ষেত্র হবে কিন্তু কত? 8 হবে। এটা তোমরা সেটের অঙ্ক করছো, সেটের ম্যাথ করোনি তোমরা। আমরা যখন দেখি যে উপাদান সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা 3টা হলে এটা উপসেট শক্তি সেট কয়টা হয়? 8টা হয় না? সেম আছে, এটা ঠিক ওই রকমই। যদি তুমি 3বার নিক্ষেপ করো তাহলে নমুনা ক্ষেত্র 8 বার, যদি 4বার নিক্ষেপ করো নমুনা ক্ষেত্র হবে 16 বার, যদি 5বার করো তাহলে 32 বার হবে। তাহলে এইভাবে হলো নমুনা ক্ষেত্র। তাহলে আমি এটা 3টা দিয়ে বুঝে দিলাম। তাহলে এখন দেখো, এখন এখানে সম্ভাবনার একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা জানো। সুতরাং তাহলে সম্ভাবনা সমান আমরা কি লিখতে পারি? সম্ভাবনা যেভাবে লেখে, সম্ভাবনা
সম্ভাবনা সমান সমান আমরা লিখতে পারি মোট ঘটনা। তাহলে অনুকূল ঘটনা লিখতে পারি যে অনুকূল ঘটনা, উপরেরটা হবে অনুকূল ঘটনা, মানে যেটা তুমি মান বের করো অনুকূল ঘটনা, আর নিচে লিখতে পারো তুমি মোট ঘটনা। নিচে লিখলাম হলো মোট ঘটনা। তাহলে আমাদের এই প্রশ্নটা দেখো যে বড় জোর দুইটা, এই দুটার সম্ভাবনা কত? তাহলে বড় জোর দুইটাই, তাহলে আমাদের এখানে দেখো, তাহলে এই জায়গায় দেখো তোমাদের এখানে অনুকূল ঘটনা, তাহলে অনুকূল ঘটনা ছিল কিন্তু আমার দুইটা এইচ, ওটার সম্ভাবনা কত? তাহলে বলছে যে বড় জোর দুইটা এইচ, মানে বড় জোর মানে হলো সর্বোচ্চ দুইটা এইচ, এর নিচে তুমি নিতে পারবে। তাহলে বড় জোর দুইটা এইচ, তাহলে দেখো দুইটা এইচ কোথায় আছে? দুইটা এইচ এই জায়গায় আছে, তাহলে একটা নিলাম, একটা নিলাম। তারপরে বড় জোর বলছে, মানে বড় জোর মানে হলো তুমি দুইটা, বড় জোর সর্বোচ্চ দুইটা নিতে পারবে, আর নিচের গুলা তুমি নিতে পারবে। তাহলে এখানে দুইটা এইচ, এখানে দুইটা এইচ, তাহলে একটা আছে এটাও নিতে পারবো, এটাও নিতে পারবো, তারপরে একটা আছে এটাও নিতে পারবো, তারপরে একটা এটাও নিতে পারবো, কিন্তু এখানে তাহলে এটাও নিতে পারবো। দেখো তাহলে বড় জোর মানে কি? বড় জোর মানে হলো আমি দুইটা এইচ নিতে পারবো, একটা এইচ নিতে পারবো, যেটাতে এইচ নাই অর্থাৎ 0 সেটাও নিতে পারবো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7টা। তাহলে আমাদের এখানে অনুকূল ঘটনা ছিল 7, আর মোট ঘটনা ছিল আমাদের এখানে কত? নমুনা ক্ষেত্র কত ছিল? 8। তাহলে এটার উত্তর হলো 7/8। যেহেতু এটাকে আর ভাঙানো যায় না, তাহলে এটার উত্তর হলো 1 নম্বরটা হলো এটা। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বর, আশা করি এটা বুঝতে পারছো। 2 নম্বর বলছে যে কমপক্ষে দুইটা টি ওঠার সম্ভাবনা কত? তাহলে কমপক্ষে কথাটা বলছি যে কমপক্ষে মানে কি? দুইটা টি বেজ লাইন ধরে তুমি উপরের সবগুলো নিতে পারবে। তাহলে দুইটা টি তোমার সর্বনিম্ন, এর উপরের গুলা তুমি নিতে পারবে দুইটা টি। তাহলে দুইটা টি তোমার সর্ব থাকা লাগবে, কমপক্ষে দুইটা টি। তাহলে কমপক্ষে দুইটা টি, তাহলে দেখো এই সম্ভাবনার ওই ঘটনা অনুকূল ঘটনা, তাহলে আমাদের এখানে দুইটা টি ওঠার সম্ভাবনা। তাহলে দুইটা টি দেখো কোন জায়গায় আছে? কমপক্ষে দুইটা টি, তাহলে এটা নিব না। তারপরে দুইটা টি কমপক্ষে দুইটা টি, তাহলে দেখো এটাতে কিন্তু কমপক্ষে দুইটা টি আছে, কমপক্ষে দুইটা টি, তাহলে এটা নিলাম দুইটা হলো, এটা নিলাম তিনটা, আর কমপক্ষে দুইটা টি মানে বড়টাও নিতে পারবো। এখানে কিন্তু দেখো তোমার এখানে কিন্তু তিনটা টি আছে, মানে দুইটা টি আমার বেজ লাইন সর্বনিম্ন তোমার দুইটা টি, এর নিচে তুমি নামতে পারবে না, উপরে একটা নিতে পারবে কিন্তু নিচে আর নামা যাবে না। তাহলে দেখো এখানে হলো দুইটা টি, এখানে হলো দুইটা টি, এখানে দুইটা টি, তাহলে তিনটা, আর এখানে তিনটা ছিল 4টা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে এই যে সম্ভাবনার এই জায়গায় লিখতে পারি আমরা সম্ভাবনা সূত্র যেটা, সেটা তোমরা লিখবে। এখানে অনুকূল ফলাফল লিখতে পারো বা অনুকূল ঘটনাও লিখতে পারো, দুইটা লেখা যায়। তাহলে এখানে লিখবো অনুকূল, আমি লিখলাম এটা হলো অনুকূল ঘটনা, আর নিচে লিখবে হলো মোট ঘটনা। অনুকূল ঘটনা হলো মোট ঘটনা। তাহলে অনুকূল ঘটনা মানে যার আমরা বের করব, তাহলে কমপক্ষে দুইটা টি ওঠার সম্ভাবনা, যার রেজাল্ট আমরা বের করবো সেটাই হলো অনুকূল ঘটনা। আর মোট ঘটনা মানে টোটাল যে নমুনা ক্ষেত্র আছে এটা। তাহলে অনুকূল ঘটনা কত ছিল? তাহলে অনুকূল ঘটনা আমরা পাইছি কত? 1 2 3, 1 2 3, ও এটা না, এটা ভুল হয়েছে, এটা না, 1 2 3 হলো 4। তাহলে এখানে ছিল 4 আর নিচে ছিল 8। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি, 4 1 4, 4 2 8, তাহলে 1/2। তাহলে এটার অ্যান্সার হলো 1/2। এটার অ্যান্সার হলো 1/2। আশা করি আমার এই প্রশ্নটা সকলে বুঝতে পারছো এবং এটা তোমাদের পরীক্ষায় অনেক হেল্পফুল হবে। আশা করি আমার ভিডিওটা সবাই দেখবে এবং আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।